সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেখেন মধ্যপ্রাচ্যটা কিন্তু কোনো না কোনো ভাবে অস্থিরতা বিরাজ করতেছে। আপনারা জানেন ৪ দিন থেকে ইরান এবং আমেরিকা ৪ দিন থেকে কিন্তু তাদের হামলাটা কিন্তু বন্ধ রয়েছে। কিন্তু নতুন করে যেই উদ্বেগের জায়গা, নতুন করে যে আশঙ্কার জায়গাটা সেটা হলো আপনারা ইতিমধ্যে হয়তো নিউজ পেয়েছেন। আর যদি নিউজ না পেয়ে থাকেন তাহলে নিউজটি আজকে শুনুন। দেখেন সৌদি আরব এবং যুক্তরাষ্ট্র এই ২ দেশ একত্রিত হয়ে ইরান সমর্থিত যেই গোষ্ঠীটি রয়েছে ইরাকে কিন্তু সেই গোষ্ঠীটির ঘাঁটি লক্ষ্য করে তারা কিন্তু মিসাইল হামলা চালায়। তো দেখেন এদিকে যখন ইরান আমেরিকা তারা যখন যুদ্ধ অব্যাহত না রেখে তারা কিন্তু বন্ধ করে দিয়েছে, তারা কোনো প্রকার এখন হামলা চালায়নি, ইরানও না আমেরিকাও না। নতুন করে যেটা হলো যুক্তরাষ্ট্র, সৌদি এই ২ দেশ তারা একত্রিতভাবে ইরান সমর্থিত যে গোষ্ঠীটি রয়েছে ইরাকে তাদের উপর হামলা চালায়। দেখেন আজকে যুক্তরাষ্ট্র চাচ্ছে কোনো না কোনো ভাবে মুসলিমদের উপর একটা প্রতিশোধ নেওয়ার চেষ্টা করতেছে। আপনারা ইতিমধ্যে জানেন বিভিন্ন ভাবে কিন্তু এই যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল তারা কিন্তু চাচ্ছে মধ্যপ্রাচ্যটাকে একটা সর্বনাশ ডেকে আনার জন্য। আপনারা জানেন ইতিমধ্যে ইরান যেই প্রভাব বিস্তার করতেছে মধ্যপ্রাচ্যে, ইরান কখনোই যেন প্রভাব বিস্তার করতে না পারে সেই ক্ষেত্রে কিন্তু মরিয়া হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। তারা চাচ্ছে কখনোই যেন এই ইরান সমর্থিত যেই গোষ্ঠীগুলোর যেই বিভিন্ন ঘাঁটি রয়েছে, ইরাকে রয়েছে এবং ইয়েমেনে রয়েছে, লেবাননে রয়েছে। এদিকে দেখেন আপনারা গাজায় কিন্তু যেই হামাস ছিল, হামাসও কিন্তু ইরান সমর্থিত গোষ্ঠী ছিল। তো তাদেরকে কিন্তু একেবারে তারা কিন্তু শেষ করে দিয়েছে। আপনারা জানেন গাজা একেবারে ধ্বংস করে দিয়েছে। তো এখন বাকি রয়েছে শুধু ইরাক, লেবানন এবং ইয়েমেন। এই ৩টি দেশে কিন্তু ইরান সমর্থিত যে গোষ্ঠীগুলো রয়েছে তাদেরকে কিভাবে কোণঠাসা করা যায়, তাদেরকে কিভাবে তারা যেন কোনো প্রকার শক্তি বাড়াতে না পারে, তাদের উপর কিভাবে আক্রমণ করা যায়, তারা যেন ইরানকে সহযোগিতা করতে না পারে, এই পদক্ষেপ কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু নিয়েছেন। আপনারা ইতিমধ্যে যদি দেখেন যখন সৌদি আরবে, বাহরাইন এবং আরব আমিরাত, কুয়েত এইগুলা দেশে যখন হামলা চালায় ইরান, আপনারা জানেন এইগুলা দেশে কিন্তু কোনো দেশের উপর লক্ষ্য করে কিন্তু ইরান হামলা চালায় না। তারা চাচ্ছে মার্কিন যে ঘাঁটিগুলো রয়েছে সেখানে তারা হামলা চালায়। কিন্তু তারা কি করতেছে? তারা যে কোনো ভাবে তারা চাচ্ছে যেন এই দেশগুলা যেন ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ায়। তারা বিভিন্নভাবে উস্কানি দিচ্ছে যে আপনার দেশে এভাবে হামলা করতেছে, তো আপনারা কোনো পদক্ষেপ নেন না কেন? তো দেখেন আজকে যখন মুসলিম বিশ্ব একত্রিত হতে পারে নাই, তখনই কিন্তু এই ইহুদি রাষ্ট্রগুলো তারা কিন্তু মুসলিমদের উপর নির্যাতন শুরু করেছে। আপনারা জানেন গাজাটা একেবারে ধ্বংস করে দিয়েছে। ফিলিস্তিনের মানুষ, লাখ লাখ মানুষ আজ না খেয়ে রয়েছে। তাদের জীবন দেখলে আপনি চোখের পানি ফেলতে বাধ্য হবেন। তারা কিভাবে দিন কাটাচ্ছে, কত মানবতর জীবন তাদের চলতেছে। তো আজকে যখন ইরান আমেরিকা এই যুদ্ধ চলতেছে, তারই মধ্যে কিন্তু নতুন যেই দেশটি যুক্ত হলো সৌদি আরবও কিন্তু যুক্তরাষ্ট্রের সাথে তারা কিন্তু এখন ইরানের বিরোধিতা করতেছে, আপনারা জানেন। তো এখন ইরান এখন আসলে যেই কাজটি তারা করতেছে, তারা কিন্তু কখনোই এই শত্রু দেশের যেই তারা যে হামলা করতেছে তাদেরকে কিন্তু কঠিন জবাব দিতে যাচ্ছে। তো দেখেন সৌদি আরবও যেটা করতেছে সেটা কখনোই তারা চাইবে না যে মুসলিমদের ক্ষতি হোক। তারাও কিন্তু মুসলিম, সৌদি আরবও কিন্তু মুসলিম দেশ। তারা এখন আসলে ডোনাল্ড ট্রাম্পের সাথে যে কোনো ভাবে লেগে থেকে সৌদি আরবও কিন্তু চাচ্ছে তারা পরমাণু অস্ত্রটা কিভাবে নিজেদের দেশে তৈরি করা যায়। তো সৌদি আরবও কিন্তু একটা বিশেষ একটা কারণে কিন্তু যুক্তরাষ্ট্রের সাথে হাত মিলাইছে। আপনারা জানেন সৌদি আরবের কথা হলো আমরা মুসলিমদের মাঝে এখন শুধু একটা অস্ত্রের নামই নয় এটা, এই অস্ত্রটা হলে, পরমাণু অস্ত্রটা হলে আমরা মুসলিমরা সুরক্ষিত থাকব বা আমরা সবাই সুরক্ষিত থাকবো। এই কারণেই কিন্তু ডোনাল্ড ট্রাম্পের সাথে তিনি হাত মিলিয়ে তিনি কিন্তু চাচ্ছে কোনোভাবে যেন পরমাণু অস্ত্রটা তৈরি করা যায়। তো দেখা যাক সৌদি আরব যদি পরমাণু অস্ত্রটা হাতে পেয়ে যায় তাহলে আমাদের মুসলিমদেরই কিন্তু ভালো হবে। আপনারা জানেন
সৌদি আরবের এমনিতেও কিন্তু তাদের সক্ষমতা অনেক রয়েছে। তারপরেও যদি তারা এই পরমাণু কার্যক্রমটা যদি কোনোভাবে চালিয়ে নিতে পারে ডোনাল্ড ট্রাম্পের হাত ধরে, তাহলে কিন্তু সেটা ভালো হবে। তো আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা জানেন ডোনাল্ড ট্রাম্প যেই বাধা হয়ে দাঁড়িয়েছে এই পরমাণু অস্ত্র তৈরির ক্ষেত্রে, তিনি যেটা জানিয়েছে ইসরায়েলকে স্বীকৃতি দিতে হবে সৌদি আরবে। সৌদি আরবকে এই স্বীকৃতি দিতে হলে কিন্তু সৌদি আরবও কিন্তু পাল্টা যে বার্তাটি দিয়েছে, তারা জানিয়েছে যে অবশ্যই ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করতে হবে, ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্র হিসেবে তৈরি করতে হবে। তারপরে আমরা ইসরায়েলের সাথে যে কোনো চুক্তিতে যাব বা ইসরায়েলকে আমরা স্বীকৃতি দেব। তো এটা কিন্তু সৌদি আরবের কিন্তু একটা ভালো একটি উদ্যোগ, তাদেরকে আমরা সাধুবাদ জানাই। আজকে আমরা যখন মুসলিমরা এদিক সেদিক মার খাইতাছি, আমাদের কোনো উপায় নেই। তো সেক্ষেত্রে ইরানও কিন্তু তারা যেভাবে শক্তি নিজেরা যখন নিজেদের অস্ত্র নিজেরাই উৎপাদন করে তারা কিন্তু শক্তির জানান দিয়েছে। তো আজকে আমরা অবশ্যই চাইবো সৌদি আরবের হাতে যেন এই পরমাণু অস্ত্রটা এসে যায়। তো আজকে আমার ভিডিওটি কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।